আরো একটা নতুন গজল শোনায়। এই দুনিয়াতে আমার নবীকে আল্লাহ কত সুন্দর করে, কত মার্তাবাবান করে, মার্তাবাওয়ালা করে এই দুনিয়ার মধ্যে পাঠালেন, সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দেশান মহত বুদ্ধিমান, খোদার পরে দেশান মহত বুদ্ধিমান। নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন। ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেললো। বিবি জুলাইখা এই দুনিয়াতে তার প্রেমেতে ফিদা মগ্ন হয়ে গেল। কিন্তু আমার নবীকে আল্লাহ কত সুন্দর করে ধরনীর বুকে পাঠিয়েছেন। আমার নবী, আমরা যদি ঘরের মধ্যে প্রবেশ করি, লাইট যদি জ্বলে আমাদের ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায়। আমার নবী যখন ঘরেতে ঢুকতেন তার এত চমক ছিল, ওই আমার নবীর আভাতে, নূরের আভাতে ঘরেতে যদি একটা ছুঁচ পড়ে থাকতো সেই ছুঁচটাও পাওয়া যেত খুঁজে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আধার ঘরেতে তোমার আভাতে ছুঁচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। তোমার আভাতে আধার ঘরেতে ছুঁচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায়, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায়। অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। যুদ্ধের ময়দানে একটা সাহাবীর চোখ খসে পড়ে গেল। আমার নবী এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে কি মার্তবা দিলেন, আরো কি লিখছে দেখো, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী। রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়। ছিল এমনই এক নজির, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী। রাসূলের কথায় চক্ষু ফিরে পায়। ছিল এমনই এক নজির, আগের তুলনায় যে চোখ ফিরে পায়, আগের তুলনায় যে চোখ ফিরে পায়। বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। শেষ কথা, এই দুনিয়াতে ভালোবাসা সম্পর্কে লিখছেন। এই দুনিয়াতে দেখবেন ভালোবাসা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। ভালোবাসা আমরা কারোকে ভালোবেসে ধোঁকা পাই, কেউ তার ভাইয়ের জন্য ভালোবেসে সারা জীবন সবকিছু করে ঘরদোর করে সেই ভাই তাকে ধোঁকা দিল, হয়তো মারলো। এই দুনিয়াতে কেউ বন্ধুর সঙ্গে বন্ধুত্ব, এমন বন্ধুত্ব বন্ধুর জন্য কত কি করে দেয়, কিন্তু সেই বন্ধু ধোঁকা দিয়ে চলে যায়। এই দুনিয়াতে ভালোবাসা এমন যে আমরা একটা সময় হলেও আঘাত পাবো এই দুনিয়াতে। কিন্তু আরেকটা ভালোবাসা, সেটা হলো मोहब्बत करो तो दिल से करो, जो क़यामत तक रोशन रहे और महशर के मैदान में इस मोहब्बत का पहचान रहे। এমন ভালোবাসুন কিয়ামতের ময়দানে এই ভালোবাসার যেন রংটা চারিদিকে ছড়িয়ে যায়। কেমন ভালোবাসবে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়। তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়। তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে
থাকিলে নবী প্রেম নলে মজিবুল থাকিলে নবী প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার নারে তাকবীর এবারে জোরে তখন যখন বলছিল নারে তাকবীর বাহ মাশাআল্লাহ দেবো একটুখানি পরে দেবো তো এখন আপনাদের সঙ্গে ফরমাইশ মোতাবিক যেগুলো এর মধ্যে থেকে একটা বলি নাকি হ্যাঁ বিনা দানার খেজুর কি করে হলো আপনাদের এই এলাকার এইখানে কি নাম মোল্লাপাড়া বংশীধরপুর মোল্লাপাড়া কিন্তু একটা প্রশ্ন করি আপনাদের এই বংশীধরপুর মোল্লাপাড়ায় কোন একটা এমন খেজুর কত খেজুর গাছ আছে হাজার হাজার খেজুর গাছ নাকি হ্যাঁ কিন্তু কোন একটা এমন খেজুর গাছ দেখাতে পারবেন যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না বিনা দানা খেজুর এরকম আপনাদের বংশীধরপুর কেন আমাদের মিডিয়াপুরেও পাবেন না এই পুরো পশ্চিম বাংলা খুঁজে তন্ন তন্ন করে যদি খোঁজা যায় কিন্তু পাওয়া যাবে না কিন্তু ভারতবর্ষে আপনি কোন জায়গায় পাবেন না কিন্তু আরবের বুকে একটা খেজুর হয় হাজী সাহেবরা যখন হজ থেকে ফেরে তখন আমাদেরকে খেজুর আর পানি দেয় তার মধ্যে অনেক রকম খেজুর যারা খুব কাছের আত্মীয় ওই কাছের ক্লোজ আত্মীয় তাদেরকে অনেক রকম খেজুর দেয় গোল খেজুর লম্বা খেজুর পাকা খেজুর শুকনো খেজুর কালো খেজুর গ্রিন খেজুর কত রকম কিন্তু তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুরটা হলো কি করে এলো কোথা থেকে সব খেজুরের মধ্যে দানা আছে কিন্তু এই বিনা দানার খেজুর কি করে হলো মন দিয়ে শুনতে হবে শুধু এই খেজুরের ঘটনা রয়েছে এই গজলটা না এই দুনিয়াতে আমার নবীকে ধরনীর বুকে পাঠালেন মা আমিনার ঘরে সে সময় একটা নিয়ম ছিল আরবের বুকে কোন ঘরে বাচ্চা জন্মগ্রহণ করলে তার অন্যজনেরা দাই মারা এসে নিয়ে যেত দুধ পান করিয়ে তাকে দিয়ে যেত তার বিনিময়ে কিছু টাকা পয়সা কিছু দিত কিন্তু মা আমিনা চিন্তা করে আমার নবীকে জন্ম দেওয়ার পরে যে এর আব্বা নেই একে কেমন করে লালন পালন করব কোন দুধ মা নিয়ে যাবে কিন্তু তখন আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল
এই বিনা দানার খেজুর কি করে হলো, কোথা থেকে এলো, মন দিয়ে শুনতে হবে। আমার নবী যখন দ্বীন ইসলাম প্রচার করে, কলমা প্রচার করে, তখন অনেক বেদিনরা ইহুদিরা আমার নবীকে অনেক কিছু করতেন, অনেক কষ্ট দিতেন। একদিন এক ইহুদি এসে আমার নবীকে বলে, শোনো মুহাম্মদ, তুমি দুনিয়াতে শেষ ধর্ম যে তোমার ইসলাম ধর্ম প্রচার করছো, তুমি আল্লাহ রাসূল, তুমি নবী যে দাবি করছো, এই দুনিয়াতে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? শোনো মুহাম্মদ, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে, কিন্তু তুমি মুহাম্মদ, তুমি যে নবী, তোমাকে কেমন করে মেনে নেব? তাহলে শোনো মুহাম্মদ, তোমাকে আমি একটা পরীক্ষা করব, তুমি এই পরীক্ষা যদি আমার উত্তর দিতে পারো, তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব আর আমার ধর্মতে থাকবো না। আমার নবীকে কি পরীক্ষা করে? পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আটি বার করে বলে, শোনো মুহাম্মদ, তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দাও, আর একদিনেতে একটা গাছ বের করে দেখাতে হবে। যখন এই কথা বলে, আমার নবী সেই খেজুরের দানা নিয়ে মিচকি হেসে বলে, ও ইহুদি, তোমার সামনে এই খেজুরের দানা আমি পুঁতে দিলাম, এখানে আল্লাহর হুকুমেতে এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একটা কালকে গাছ হবে, আর গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে, ওই আমার দয়ার রাসূল হাসতে হাসতে বলে, এইখানে গাছ হবে, গাছের ফল খাওয়াবো, খেজুর খাওয়াবো। তখন ইহুদি চিন্তায় পড়ে যায়। কেন বলুন তো? আপনাদের যে চাষবাস করে না, একটা দানা থেকে কত টাকা একটা একদিনে গাছ বের হতে পারে, একটুখানি, এর থেকে বেশি হবে না। কিন্তু যখন এই ইহুদি আমার নবীকে পরীক্ষা করার জন্য বলে, আমার নবী বলে, শোনো, এখানে গাছ হবে, গাছে ফল হবে, ফল খাওয়াবো। কিন্তু সেই ইহুদি চিন্তায় পড়ে যায়, কেমন করে হতে পারে? কিন্তু ইহুদির সাথীরা বলে, শোনো মুহাম্মদ, আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে, মুহাম্মদ সঙ্গে লেগো না, তুমি হেরে যাবে। তখন সেই ইহুদি ভয়েতে আস্তে আস্তে চলে যায়। তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি, সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি আস্তে আস্তে রাত্রে এসে সেই জায়গা থেকে দানাটা চুরি করে তুলে নিয়ে এবার বাড়ি যাচ্ছে। আর ইহুদিদের জোগাড় করতে, শোনো শোনো, মুহাম্মদকে কালকে বেইজ্জত করব। কেন? এই খেজুরের দানা আমি দিয়েছিলাম, কালকে গাছ দেখাবে বলেছিল, কিন্তু দানা তো আমি তুলে নিয়েছি, গাছ আর হবে না, মুহাম্মদকে বেইজ্জত করব। তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো, ভাবে ইহুদি, সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? ইহুদি তো অনেক লোকজন নিয়ে এসেছে, কেন জানে গাছ হবে না, কিন্তু সেখানে গাছ হয়েছে, গাছে ফল হয়েছে। ইহুদিকে এক জায়গায় 4টে খেজুর খেতে দিয়েছে। আর খেজুর খাবার পরে বলে, মুহাম্মদ, তোমার কাছে আর প্রশ্ন করব না, আমার শেষ প্রশ্ন। কি প্রশ্ন? শোনো মুহাম্মদ, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সবের মধ্যে যদি খেজুর হয়, সবের মধ্যে দানা থাকে, আটি থাকে, কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। কি বাবা? আমার নবী তাকে যদি ডাইরেক্ট বলে, তার মনে কষ্ট হবে। আমার নবী কি উত্তর দেয়? আর কি হয়?
কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোর ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোর আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল শুনলে আপনাদের সঙ্গে ফরমাইশ মোতাবেক গজল একটা নতুন গজল দুটো আর একটা ফরমাইশি গজল শোনালাম এখন একটা ডুয়েট বলি একবার তাকবীর দেবেন নাকি নারে তাকবীর নারে তাকবীর একে 10 বার আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম যদি বারবার আবুল কালাম বলি একটু রেগে যাবে কষ্ট পাবে আর ওই 10 বার যদি আবুল কালাম বলি কমিটির ভাইকে বলবে দাদা এক কাপ চা আনো চা এনে খাওয়া হুজাইফা শুধু আবুল কালাম করছে আমাকে কি ভালোবাসে আর যদি 10 বারের জায়গায় 100 বার যদি বলি রেগে আমার কাছ থেকে উঠে চলে শুধু কানের গড়ে আবুল কালাম আর 100 বারের জায়গায় 1000 বার যদি বলি আরো রাগ করে একটা খেটো নিয়ে তাড়া করবে আমার গাড়ি ওইদিকে বলে ওইদিক থেকে পালাও নালে ও নিজেই চলে যাবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম 10 বার বললে এক কাপ চা খাওয়াবে 100 বার বলে একটু রাগ করবে 1000 বার বললে আর একটু বেশি রাগ করবে কিন্তু দুনিয়াতে একটা এমন নাম আছে আপনি 1000 বার কেন লক্ষ বার কেন কোটি কোটি বার যদি বলতে থাকেন তিনি এই দুনিয়াতে কোনোদিন কষ্ট পাবেন না রাগান্বিত হবেন না সেই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম আপনি যত জপবেন যত নেবেন তত ফায়দা অন্তরে শান্তি এইখানে শান্তি সেইখানে শান্তি সব জায়গায় ফায়দা এই আল্লাহর সঙ্গে লও লাগাও এই দিল থেকে আল্লাহকে স্মরণ করো ডাকো এই দুনিয়াতে কত জায়গায় শান্তি ফায়দা পাবে এই দুনিয়াওয়ালার নাম বলে চা খাওয়াবে এর থেকে বেশি কিছু হবে না তো কবি সেই আল্লাহর নাম আল্লাহ জিকির ফিকির সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখো हेलो दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिर अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिर अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिर अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिर अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায়
सुबहानल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह ए नाम जपे ओई भोरे पाखी मृदु सुरे ओठे कोहो डाके ए नाम जपे ओई भोरेर पाखी मृदु सुरे ओठे कोहो डाके कोयल कोयल ओई मयनाटिया कोयल कोयल ओई मयनाटिया कोयल कोयल ओई मयनाटिया ए नाम जपे अल्हम्दुलिल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह ए नामे आछे एत मधु যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह नारे तकबीर এটি জোরে দাও নারে তাকবীর দেখো এই দেখো তোমাদের বলছিলাম না যে তোমাদের জন্য একটা জিনিস এনেছি এটা এখানে না আমি এটা হলদিয়া থেকে এনেছি কালকে হলদিয়া থেকে যে সব থেকে জোরে বলবে এরা আছে সব ভিতর অনেক কিছু আছে একটা দুটো না সব পুরো ব্যাগ ভর্তি এই সব খাতা আজকে তোমাদের জন্য খাতা আনিনি এইগুলো এনেছি দেখ সে জোর সবথেকে জোরে বলবে তাকে দেবো এটা ঠিক আছে চলো নারে তাকবীর এবারে জোর হয়েছে একটুখানি চলো এবার আমরা সিঙ্গেল কণ্ঠে ফিরে আসি গজল আমাদের পরবর্তী পরপর আমাদের আবুল কালাম আছে তারপরে আমাদের এমডি সকলে শুনবেন আশা করি ভালো লাগবে গাহি তোমার গুণগান অবিরত শুভ গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তোমার দারে চাইলে পরে নিরাশ কেহ হয় না নিরাশ কেহ হয় না তোমার দারে চাইলে পরে নিরাশ কেহ হয় না নিরাশ কেহ হয় না মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা সবার ঊর্ধ্বে তোমার শান ওগো প্রভু রহমান সবার ঊর্ধ্বে তোমার শান ওগো প্রভু রহমান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান रूपे
ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান পাহাড় সাগর ফুল বাগান রূপে ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান পাহাড় সাগর ফুল বাগান নিয়ামত দেখে গো প্রভু জুড়াই আমার সত্য প্রাণ নিয়ামত দেখে গো প্রভু জুড়াই আমার সত্য প্রাণ না চাওয়াতে করলে দান নিয়ামত হর অফুরান না চাওয়াতে করলে দান নিয়ামত হর অফুরান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান শেষ কথায় কবির মনের ফারিয়াদ কবির আরজু কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা করি আমি দুবেলা তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা করি আমি দুবেলা আর হৃদয় মাঝে তোমার প্রেমের গেঁথেছি আমি মালা হৃদয় মাঝে তোমার প্রেমের গেঁথেছি আমি মালা ও গো প্রভু তোমার শান লেখে মুজিবুল আলাম ও গো প্রভু তোমার শান লেখে মুজিবুল আলাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান শুনে 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 আজ সেই গালারি বল জান্নাতি বল বল আজ সেই গালারি ফোন জান্নাতি বল বল আজ সেই গালারি ফোন জান্নাতি বল বল চেহারা নূরের পথ সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আজ সেই গালারি ফোন জান্নাতি বল বল আজ সেই গালারি ফোন জান্নাতি বল বল চেহারা নূরের পথ সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল যারি অসিলা সৃষ্টি মানব কো যারি অসিলা সৃষ্টি মানব কো হয় না জগৎ সমত সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আর সে গালারি ফোন জান্নাতি বলবো আর সে গালারি ফোন জান্নাতি বলবো চেহারা নূরের পথ সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল যারি আগমনে সারা বিশ্ববাসী শান্তি পেল মুখে ফুটিল হাসি যারি আগমনে সারা বিশ্ববাসী শান্তি পেল মুখে ফুটিল হাসি যারি আগমনে সারা বিশ্ববাসী শান্তি পেল মুখে ফুটিল হাসি যারি পেয়ে কদম ভাঙিল সবারি যারি পেয়ে কদম ভাঙিল সবারি এলো কথা কবা বলবো সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আর সে আল্লাহর ফোন জান্নাতি বলবো আর সে আল্লাহর ফোন জান্নাতি বলবো চেহারা নূরের পথ সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল
যার চরণে পরশে ধন্য আরো ধন্য হলো ওই খোদার আরো যার চরণে পরশে ধন্য আরো ধন্য হলো ওই খোদার আরো যার চরণে পরশে ধন্য আরো ধন্য হলো ওই খোদার আরো যার অসিলায় আদম গাওয়া আদম গাওয়া দুয়া গুলো করবো সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল আর সে আল্লাহর ফুল জান্নাতি বলবো আর সে আল্লাহর ফুল জান্নাতি বলবো সে ঘেরা নূরের পথ সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল সে আমার প্রিয় রাসূল শুনে একেবারে নতুন কালাম পরিবেশন আসল চর্চা সোনার মদিনা আশিকের আসল চর্চা সোনার মদিনা তুমি মানে মানো তুমি মানে মানো তুমি মানে মানো না মানলে মনে মানো না আশিকের আসল চর্চা সোনার মদিনা আশিকের আসল চর্চা সোনার মদিনা আশিকের জানা দূর হইতে পারে ওই মদিনা ভালা ওই মদিনা ভালা আশিক হৃদয়ে যত ইশকের জানা দূর হইতে পারে ওই মদিনা ভালা ওই মদিনা ভালা ওই মদিনা করে মদিনা করে ওকে চাই থানা আশিকের আসল চর্চা সোনার মদিনা আশিকের আসল চর্চা সোনার মদিনা তুমি মানে মানো তুমি মানে মানো তুমি মানে মানো না মানলে মনে মানো না আশিকের আসল চর্চা সোনার মদিনা আশিকের আসল চর্চা সোনার মদিনা এক সময় ছিল মদিনা হলো তোদের ভূমি নবীর ছোঁয়ায় হলো আর রোশন চেয়ে যাবে আর রোশন চেয়ে যাবে নবীর চেয়ে কাছে শুয়ে জান্নাতের টুকরা বলো করলেন ঘোষণা আশিকের আসল চর্চা সোনার মদিনা আশিকের আসল চর্চা সোনার মদিনা তুমি মানে মানো তুমি মানে মানো তুমি মানে মানো না মানলে মনে মানো না আশিকের আসল চর্চা সোনার মদিনা আশিকের আসল চর্চা সোনার মদিনা সবাই তো জান্নাতের পাগল তাই না ঠিক না ভুল জান্নাতের আশায় আমরা ঘুরি কিন্তু শায়ের বলছে আমার জান্নাত জাহান্নাম কিছুই আমার লাগবে না কাকে লাগবে মনোযোগ সহকারে শুনবেন সবাই তো স্বর্গের পাগল সবাই তো স্বর্গের পাগল সবাই তো স্বর্গের পাগল নরকের না আমি একবার স্বর্গ নরক কিছুই চাই না আমি কিছুই চাই না চাইলে কি শুনবে 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 সবাই তো স্বর্গের পাগল সবাই তো স্বর্গের পাগল নরকের না আমি বিরাট স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাই না কামনা শুধু দিদার নবীর বাড়া আশিকের আসল চর্চা সোনার মদিনা আশিকের আসল চর্চা সোনার মদিনা তুমি মানে মানো তুমি মানে মানো তুমি মানে মানো না মানলে মনে মানে না আশিকের আসল চর্চা সোনার মদিনা আশিকের আসল চর্চা সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল নরকের না আমি স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাই না কামনা শুধু দিদার
নবী রব্বানা আশিকেরে আসল চল সোনার মদিনা আশিকেরে আসল চল সোনার মদিনা তুমি মানে মানো তুমি মানে মানো তুমি মানে মানো না মানলে মন মানো না আশিকেরে আসল চল সোনার মদিনা আশিকেরে আসল চল সোনার মদিনা এক সময় ছিল মদিনা এক সময় ছিল মদিনা হলো কোনের ভূমি নবীর ছোঁয়া নবীর ছোঁয়া নবীর ছোঁয়া নবীর ছোঁয়া নবীর ছোঁয়া নবীর ছোঁয়া হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি তুমি মানে মানো 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 না মানলে মোর মানো না আশিকেরে আসল চল সোনার মদিনা আশিকেরে আসল চল সোনার মদিনা জোরে বল শায়ের বলছে ওই মদিনাতে জান্নাত পাওয়া যায় জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু ওই জান্নাতে মদিনা পাওয়া যায় না জান্নাতে মদিনা পাওয়া যাবে না কিন্তু মদিনাতে জান্নাত দেখা যায় জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আমার আপনার আল্লাহ রসুল এখনো আমার আপনার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করছে জোরে বলবেন না সুবহানাল্লাহ তাই একটু শুনবেন এক সময় ছিল মদিনা শুনতে হবে মদিনা ছিল অলক্ষণের দেশ ওখানে ব্যভিচার বেড়েই যেত এত অত্যাচার হতো মদিনার বুকে যেতে ভয় করত সেই মদিনা কার ছোঁয়াতে ধন্য হয়েছিল একটু শুনবেন এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি জোরে বল সুবহানাল্লাহ বলছে আরশের চেয়ে দামি হয়ে গেল কোথায় মদিনা নগর কেন আমার আপনার আল্লাহ রাসূলের পায়ের ছোঁয়ায় জোরে হোক সুবহানাল্লাহ এই জোরে হবে না সুবহানাল্লাহ তোরা সব মাদ্রাসায় পড়িস তো নাকি তাহলে আমি ঠিক না ভুল বলছি বায়ান ঠিক হচ্ছে আমি কোনো কিন্তু মাওলানা বা কোনো কারি বা কোনো হাফেজ সাহেব নয় আমি জেনারেল একটা মানে ছাত্র আমি স্কুলে পড়াশোনা করেছি আমার ন্যাক ছিল একটু গজল পড়ার তো আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গাতে নিয়েছে আপনাদের দোয়াতে আমার আব্বা যে আমার যে এখনো জিন্দা আছে তাদের দোয়াতে ইনশাআল্লাহ গজল আমি এখন পর্যন্ত পড়ে যাচ্ছি তো কি ভালো লাগছে না চলো এক সময় ছিল মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি নবীর চেয়ে শুয়ে চাঁদের টুকরা করলেন ঘোষণা আশিকেরে আসল চল সোনার মদিনা আশিকেরে আসল চল সোনার মদিনা তুমি মানে মানো তুমি মানে মানো তুমি মানে মানো না মানলে মন মানো না আশিকেরে আসল চল সোনার মদিনা আশিকেরে আসল চল সোনার মদিনা তুমি মানে মানো তুমি মানে মানো তুমি মানে মানো না মানলে মন মানো না আশিকেরে আসল চল সোনার মদিনা আশিকেরে আসল চল সোনার মদিনা আশিকেরে আসল চল সোনার মদিনা হ্যালো আমাদের